নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে ছাল ছাড়িয়ে কেটে এই যে ধুয়ে নিয়েছি এবং আমি কড়াতে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে করে গরম করে নিয়েছি। এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আপনাদেরকে অনেকটাই পরিমাণে তেল ব্যবহার করতে হবে বন্ধুরা। অল্প তেলে কিন্তু পটলগুলোকে ভাজলে হবে না, একটু বেশি তেলে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে আরও ভালো হয়। আমি এখানে ডুবো তেল থেকে একটু কম তেল ব্যবহার করেছি, প্রায় ডুবো তেলই দিয়েছি। এবার আমি পটলগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নেব বন্ধুরা। দেখুন, পটলগুলোকে কিন্তু নুন হলুদ ছাড়াই ভাজতে হবে। তাই দেখুন, আমি নুন হলুদ ছাড়া পটলগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এই যে আমি পটলগুলোকে এই পর্যায়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা ঝান্নার সাহায্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। ঝান্না দিয়ে তুললে তেলগুলো খুব ভালোভাবে ঝরে যাবে। এই যে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। সবগুলো পটল আমি তুলে নিয়েছি ভেজে। এই যে দেখুন, খুব ভালোভাবে করে পটলগুলো ভেজে নিতে হবে বন্ধুরা। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো আলু। দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমি ছোটো সাইজের আলু নিয়ে খুব ভালোভাবে করে ছাল ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে কেটে নিয়েছি। একটা আলুকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবার আমি ওই তেলেই আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই যে বন্ধুরা দেখুন, আলুটাও কিন্তু আমি নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি। নুন হলুদ ছাড়া আলুটাকে ভাজতে হবে। আলুটাকে আমি এই পর্যায়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমি তুলে নেব। আলুটাকে খুব ভালোভাবে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমি আলুগুলোকেও তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নিয়েছি। এই যে দেখুন, পটল ও আলুটা আমি খুব ভালোভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি পটল ও চিংড়ির মধ্যে যেটা মেন আইটেম, সেই চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি হলুদটাকে খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মেখে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি হলুদটাকে খুব ভালোভাবে করে মেখে নিয়েছি। এবার আমি 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু নুন দেব না। 1 চিমটে নুন দিয়ে আমি খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। তো নুন ও হলুদটা আমি খুব ভালোভাবে করে মেখে নিয়ে এই যে কড়াতে তেল দিয়ে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। মাছটা কিন্তু আমাদের গ্রামের পুকুরের মাছ বন্ধুরা, একদম টাটকা মাছ। দেখুন বন্ধুরা, মাছটা এই যে তেলে দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, এই টাটকা মাছের স্বাদই আলাদা বন্ধুরা। এই মাছ দিয়ে পটল চিংড়ি রান্না করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বাজারের মাছগুলো কিন্তু অতটা স্বাদ হয় না, কিন্তু আমাদের এই যে গ্রামের পুকুরের এই যে মাছ খুবই স্বাদ হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। বেশি ভাজলে না মাছগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য আমি হালকা করে ভেজে তুলে নেবো মাছগুলোকে। এই যে দেখুন, এই পর্যায়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কড়া থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি কড়াতে সরষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন। এবার আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেবো।
আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে করে ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজটাকে আমি ভালোভাবে করে তেলের সাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কারণ বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও তৈরি করার জন্য। এই যে বন্ধুরা, আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি কুচি করে এবং সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। টমেটোটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যেন পুরো মিশে যায় মশলার সাথে, সেরকমভাবে ভাজতে হবে বন্ধুরা। এই যে দেখুন, খুব ভালোভাবে করে আমি টমেটোটা ভেজে নিচ্ছি। খুন্তিতে করে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে করে মিশে যায়, একদম পেস্টের মতো হয়ে যায়। এই পর্যায়ে টমেটোটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ ও আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা একটু হলুদটা না দিলে এই যে আদা রসুন বাটা এগুলো কিন্তু ছিটকায়, এই জন্য আমি একটু হলুদ ব্যবহার করেছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ কষতে থাকবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে গিয়েছে। খুব ভালোভাবে করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে এসছে। এই যে দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া, জিরে ও শুকনো লঙ্কা বাটা। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি আমি যেরকমভাবে বানাচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করবেন বন্ধুরা, আপনারা কিন্তু এরকমভাবে বানাবেন। সত্যি বলছি, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। এই যে আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন। এই যে মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে এলে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে করে মশলাটাকে এই যে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো চিনি স্বাদ মতো, রান্নাটা একটু মিষ্টত্ব আনার জন্য। চিনিটা কিন্তু আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের যতটা পছন্দ ততটাই দেবেন। এবার আমি পটল ও আলুটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আগে থেকে, ওটাকে আমি দিয়ে খুব ভালোভাবে করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে করে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পটল ও আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিতে হবে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, আমি যতটা দরকার ততটা জল আমি দিয়ে দিলাম। আলু ও পটলটা কিন্তু তেলে ভাজার সময় এমনিই সিদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু আমি বেশি জল ব্যবহার করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন। ঝোলটা ফুটে এলে আমি কিন্তু উপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম স্বাদ মতো।
নুনটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এই যে এবার আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কত সুন্দরভাবে হয়ে এসছে। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি উপর দিয়ে চিড়িয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো, খুব ভালোভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে। এবার কিন্তু আমি আর জাল দেব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা আমার হয়ে এসছে, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এই যে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন রান্নাটা আমার এই পর্যায়ে হয়ে এসছে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।